সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আওয়ামী লীগের ওই যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছিল, সেই শহীদদেরকে। অত্যন্ত শোকাবহ অবস্থায় স্মরণ করছি 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই 57 জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইরা, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় 300 মানুষকে খুনি হাসিনা হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকে স্মরণ করি। প্রিয় ভাইয়েরা, 2013 সালের 5 মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়। খুনি হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীর রাতে হত্যা করেছে। আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে। ছাত্র জনতার রক্তের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে আপোষ না করে কোন নির্বাচন হবে না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু সংস্কারের পরে সুষ্ঠু একটি পরিবেশে 18 কোটি মানুষ ভোট দেবে। সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা বলতে চাই, মাননীয় তথ্য উপদেষ্টা এখানে আছেন, সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে। আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে, সুবিধা বঞ্চিত লীগের নামে, কিস্তি লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায়তারা করে। প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে? আমরা সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা ভারতের দালালদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি। একই সাথে শেষ কথা, যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল, ফ্যাসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা, ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা সোজা শব্দ কথা বুঝি, আমরা অনেক রক্ত দিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক, এটা আমরা চাই না। সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিপাত যাক ফ্যাসিবাদ, নিপাত যাক মুজিববাদ।